নতুন বাজেটের বিভিন্ন কর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন পর্যায়ে নাগরিকরা। তরুণ তরুণীরাও জানাচ্ছেন তাদের সন্তুষ্টির কথা। যদিও অর্থমন্ত্রীর প্রস্তাবিত সুফল জনগণ পর্যন্ত আসবে কিনা তা নিয়ে আছে সন্দেহ ও সংশয়। তাই তো সরকারকে বাজেট কার্যকরের উপর নজর দেওয়ার পরামর্শ তাদের। আফরোজা লামিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ৩ সন্তানের বাবা ও বেসরকারি চাকরিজীবী মনির হোসেন। সংসার খরচের পাশাপাশি এখন চিন্তার ভাঁজ ফেলেছে করচাপের শঙ্কা। আমার মনে হয় এরকম ভাবে আয়কর দিবে চাকরিজীবীরা, এটা না করাই ভালো। এদিকে খুচরা ব্যবসায়ীদের মুখেও কিছুটা অসন্তুষ্টি। তাদের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে প্রতি 1000 টাকার বিপরীতে 2 টাকা কর বসানোর প্রস্তাব এসেছে। আয়কর দিতে হলে আগে আমাকে ইনকাম করতে হবে, ইনকাম করার পরে সরকারকে আয়কর দিতে হবে। কিন্তু যে ইনকাম হচ্ছে সেটাকে আয়কর দেওয়ার মতো ইনকাম এখন সাধারণ মানুষের হচ্ছে না। ঋণ করে ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করে কোনো রকম জীবন বাঁচানোর লাগে। তো ব্যবসায়ীদের এই টাকা ইনভেস্ট করে বছর শেষে ওই টাকা ইনকাম হয় না। তবে স্বস্তির খবর হচ্ছে 60 ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমবে। যদিও সরকারের নজরদারি ছাড়া ব্যবসায়ী পর্যায়ের এই কর ছাড়ের সুবিধা মিলবে না বলে মনে করেন ভোক্তারা। কৃষক পাচ্ছে 10 টাকা কেজি বলা হয় একটা লাউয়ের দাম, আর এখানে আমি কিনছি 100 টাকা একটা লাউ। অতএব মাঝে যে মধ্যস্বত্বভোগী, এই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা প্রয়োজন রয়েছে। যেটা কমার কথা সেটা জানে কমে, সেটা কমছে কিনা সেই মনিটরিংটা, সেই ফলো আপটা কিন্তু বাজারে প্রয়োজনীয়, সেটা প্রয়োজন। তরুণ তরুণীদের জন্য আছে আরও ভালো খবর। স্টার্টআপের জন্য থাকছে 500 কোটি টাকার তহবিল। ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে থাকছে না কর। স্নাতক পর্যায়ে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার প্রস্তাব। আমার মনে হয় আমরা আরও স্কিল জনবল তৈরি করতে পারবো এবং তাদেরকে কাজে লাগিয়ে এটা আমাদের ইকোনমিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বাইরের দেশের সাথে আপনি নিজের দেশকে একটা কম্পেয়ার করতে পারেন, ওই জায়গায় কিন্তু আসলে ফ্রিল্যান্সিংয়ের কোনো বিকল্প আমরা এখন দেখি না। বাজেটের নানামুখী প্রস্তাবকে ইতিবাচক তুলে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন তাদের নজর জীবনযাপন ব্যয় কমা, কাজের সুযোগ ও আয় বৃদ্ধির দিকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।